মনে হচ্ছে না পৌঁছতে পারবো বলে গুরুদংমারে, কেননা সমস্ত গাড়িগুলো আবার দাঁড়িয়ে পড়েছে। আমাদের হোটেলের রুম থেকে একদম পুরো যে জানালাটা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কালাপাথরটাকে, নীল আকাশ, তার মাঝখানে এই যে এই গাছটাকে দেখুন, দারুণ লাগছে। বাঙালি, আচ্ছা আচ্ছা, আমাদের বাঙালি চলে এসেছে, বলেছে বাঙালির জোশ নেই। মুম্বাই থেকে এসছে, এই দাদারা মুম্বাই থেকে এসছে। তো এক্সপেকটেশন क्या था? सब कुछ देखना ही था, लेक देखना था। हाँ। अब नहीं मिलेगा लग रहा है, पर ठीक है, जो मिल रहा है ये भी पहली बार देख रहा है। ঘড়িতে সময় হয়েছে এখন সকাল 5:15, আর এই মুহূর্তে আমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পার্কিং লটে যাচ্ছি, কারণ অলরেডি আমাদের গাড়ি চলে এসছে পার্কিংয়ে। আর তার আগে এনজেপি স্টেশন থেকে একটু সকালবেলার আকাশটা আপনাদের একটু দেখাই। কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা, মানে কত সুন্দর, মানে রঙের ছটা আকাশটাতে দেখা যাচ্ছে। এখন আমরা এনজেপির যে পার্কিং লটটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু আপনারা এখান থেকে গ্যাংটক, দার্জিলিং এবং আরও অন্যান্য জায়গার কিন্তু সমস্ত রকম রিজার্ভ গাড়ি আপনারা পাবেন, ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত রকমের গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমরা এই নর্থ সিকিমের 4 রাত 5 দিনের পুরো ট্যুরটা কিন্তু করছি প্যাকেজে। আর আমাদের এই প্যাকেজের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শোভিক দা। আমরা কিন্তু এনজেপি থেকে এনজেপি পর্যন্ত এই প্যাকেজটা করছি এবং তার অ্যারেঞ্জমেন্টটা পুরোটা কিন্তু করেছে এই পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর প্যাকেজের সমস্ত ডিটেলসটাই তো আমি আপনাদের ভিডিওর আগে জানাতে থাকবো। তো চলুন, এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা লাগেজগুলো গাড়িতে লোড করি, লোড করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, এই যে সুইফট ডিজায়ার, এদিকে লাগেজগুলো লোড করা হচ্ছে, আর আমাদের ড্রাইভার দাদা কিষান দা। আর এদিকে কিন্তু আকাশটা আরেকবার দেখুন, কি অপূর্ব লাগছে আকাশে এই রঙের ছটাটা, দারুণ লাগছে কিন্তু আমার কাছে। আর আজকে অনেক দিন পর কিন্তু এনজেপি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, একবার দেখাই আপনাদেরকে। এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখছেন, এই যে চূড়াটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। সময় হয়ে গেছে এখন প্রায় 6টা, আর আমরা এনজেপি স্টেশন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখালাম, গতকাল বৃষ্টি হয়ে আমাদের সাপে বর হয়েছে, কারণ আমরা এনজেপি স্টেশন থেকে একদম পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেয়েছি। আশা করি গ্যাংটক গিয়েও আমরা ওয়েদার আজকে ক্লিয়ার পাবো। আমরা পার হচ্ছে সেবক ফরেস্টটা। আর আজকের আকাশ কিন্তু একদম পুরো পরিষ্কার নীল আকাশ, ঝাঁচকচকে আকাশ আজকে। আর সামনেই আসবে আমাদের সেবক কালী মন্দির। এই যে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেবকের যে কালী মন্দির, এই কালী মায়ের মন্দির। এখানে সেবকেশ্বরী কালী মন্দির। সময় হয়েছে এখন সকাল 8:05। গ্যাংটক যাওয়ার পথে আমরা একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, এই যে হোটেল নিমা লাইন হোটেল। এখানেই সকালে ব্রেকফাস্টটা করে নেব। আর এখানেই সামনেই রয়েছে একটা ছোট্ট মন্দির, আর চারিদিকের ওয়েদারটা আজকে এরকম। কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে আকাশটা একদম পুরো ঝকঝকে পরিষ্কার রয়েছে। আর এখানে ব্রেকফাস্টে অনেক অপশানই রয়েছে। আমি বেশি কিছু দেখবো না, আমি এখান থেকে 1 প্লেট মোমো অর্ডার করেছি, 50 টাকা দাম বললো। 8 পিস মোমো থাকবে, ভেজ মোমো। সময় হয়ে গেছে 9:45, আর আমরা খুব সকাল সকালই গ্যাংটকে পৌঁছে গেছি। আর আমাদের হোটেলেও আমরা চলে এসেছি, হোটেল আকসমাস হোম। এই যে এটা আমাদের হোটেল। তো আমরা যেহেতু এনজেপি থেকে খুব সকালবেলা বেরিয়েছি, আর সেই জন্য খুব একটা জ্যাম পাইনি, মাত্র 4 ঘন্টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে গেছি। আর গ্যাংটকে এটাই হচ্ছে আজকে আমাদের আস্তানা, আকসমাস হোম। তো চলুন আগে হোটেলের ভেতরে যাওয়া যাক।
আমরা যেহেতু প্যাকেজে আছি, আর প্যাকেজ বেসিক্যালি শুরু তো হয় লাঞ্চ থেকে, আর যেহেতু আমরা খুব সকাল সকাল মানে হোটেলে চলে এসেছি, তাই আমরা সকালবেলা ব্রেকফাস্টও কিন্তু ওরা আমাদেরকে সার্ভ করে দিয়েছে। সকালে ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছে এখানে ব্রেড অমলেট, চা দিয়েছিল, চাটা খেয়ে নিয়েছি। আর এই নর্থ সিকিম ট্যুরটায় কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে কিন্তু আরও কিছুজন রয়েছে। প্রথমেই দেখাই, এখানে কিন্তু আমার সাথে রয়েছে অরিজিৎ, আর এদিকে রয়েছে দাদা, আর এখানেও রয়েছে অমিত, আর আমি তো আছি। আমরা যে হোটেলটাতে রয়েছি, হোটেল আশমাস হোম, এখানে আমাদের দুটো রুম দেওয়া রয়েছে। যেহেতু আমরা 4 জন রয়েছি, 4 জনের জন্য দুটো রুম। তো চলুন রুম দুটো আপনাদের একবার একটুখানি দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে এখানেই রয়েছে প্রাইভেট বলে এখানে লেখা রয়েছে, এখানে দুটো রুম রয়েছে। এখানে একটা রুম রয়েছে 401, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এদিকে একটা রুম রয়েছে এইখানে। এই রুমটা দরজাটা যদি খুলি তাহলে রুমটা কিছুটা এইরকম। এখানে কিন্তু 3 জনের থাকার বেড রয়েছে, 4 জন এখানে থাকতে পারবে। এখানে ডবল একটা বেড, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। ওইদিকে দুটো জানালা রয়েছে, জানলা দুটো বন্ধ রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, সুন্দর সিলিং করা রয়েছে। আর এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে আমার ব্যাগটা রয়েছে। আর এদিকে রয়েছে বাথরুমটা। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, এখানে কোমোড, বেসিন, এখানে একটা আয়না রয়েছে। আর এদিকে বালতি, মগ, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে। আর এই দিকটাতে রয়েছে টেবিল, এখানে আমার ট্রলি ব্যাগ রাখা রয়েছে। আর এইদিকেও একটা জানলা রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে, সেটা আমি পরে দেখাবো। এদিকে আয়না রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, সুন্দর ড্রেসিং টেবিল একটা রয়েছে। এবার বাইরে আপনাদের যে ব্যালকনিটা রয়েছে সেটা একটু দেখাই, এবার ওখান থেকে একটুখানি ভিউটাও কেমন সেটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, দাদারা এখানে বসে রয়েছে, এখানে দাদা বসে রয়েছে, এখানে অমিত বসে রয়েছে। আর এই ব্যালকনি যেখানে, এখান থেকে ভিউটা ঠিক এরকম, সামনে গ্যাংটকের সেই পাহাড় দেখা যাচ্ছে। আজকে আকাশ খুব পরিষ্কার, ওখানে মেঘ একদম পুরো শরতের আকাশের মতো পেঁজা তুলোর মেঘ জমে রয়েছে সাদা সাদা। কালকে বৃষ্টি হয়েছে কেউ বলবেই না। এই রুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আরেকটা যেটা রুম রয়েছে সেই রুমটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। 401 নম্বর যে রুমটা রয়েছে সেটা একটু দেখাই। এই রুমটাও দেখলে বাহ, খুব সুন্দর কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে এত সুন্দর একটা মানে কি বলবো সেট রয়েছে, একদম কত সুন্দরভাবে রাজকীয়ভাবে কেন কিন্তু সাজানো রয়েছে। এটা একটা ওয়ার্ড্রবের মতোই বা টিভি সেট বলা যায়। আর এখানে রয়েছে হচ্ছে সুন্দর একটা খাট, আর এইদিকে এরকম একটা বড় জানলা রয়েছে। জানলার সঙ্গে কিন্তু রয়েছে, তার ওপারেই কিন্তু নিচ দিয়ে আছে রাস্তাটা। এত বড় একটা জানলা রয়েছে। আর এইদিকে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, এখানে সমস্ত লাগেজগুলো রাখা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। আর এখানে আছে বাথরুমটা যদি দেখাই, এ হলো বাথরুম। গিজার আছে, কোমোড, বেসিন। আর এদিকে কিন্তু একদম পুরো আলাদাভাবে সেপারেট করে একটা স্নানের জায়গা রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, এখানে আয়না রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি রয়েছে। এই রুমটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, রুমের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। আর গ্যাংটকে হোটেল আশমাস হোমে আমরা আজকের রাতটাই থাকবো, কারণ আমাদের যেহেতু নর্থ সিকিম ট্যুর করা হচ্ছে 4 রাত 5 দিনের। কাল সকালবেলা কিন্তু আমরা চলে যাব হচ্ছে নর্থ সিকিমে। আর এই মানে এই যে প্যাকেজটা রয়েছে আমাদের নর্থ সিকিমের 4 রাত 5 দিনের, প্যাকেজের কি খরচ রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। তো এখন কিছুই নয়, এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো। অনেকক্ষণ হয়েছে, আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি বাইরে থেকে, যেহেতু আমাদের রুমগুলো রেডি করা হয়নি। আর তারপরে দুপুরে লাঞ্চ করে আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে দুপুর 2:10, তো আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চ টেবিলে আমাদের এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে। এখানে আছে সাদা ভাত, স্যালাড দিয়ে রয়েছে, এখানে রয়েছে মানে উচ্ছে আর আলু ভাজা, আর এই দিকটাতে রয়েছে ডাল রয়েছে। আর এখানে কিন্তু আমরা সকালবেলা যে মাছ বাজারে গেছিলাম সেখান থেকে এই মাছ আনা রয়েছে, বড় বড় সাইজের কাতলা মাছ, রুই মাছ, কাতলা মাছ নয়। আর এখানে রয়েছে একটা ফুলকপি আলুর একটা সবজি রয়েছে। আর এদিকে কিন্তু চাটনিও রয়েছে। তো এখন সময় তো অনেকটা হয়ে গেছে, আর খিদেও খুব পেয়েছে, তো আর কোনো কথা নয়, একদম পুরো লাঞ্চটাকে কমপ্লিট করে নিই। দুপুরের লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি গ্যাংটক রোপওয়েতে। এই সামনেই হচ্ছে রোপওয়ের যে কেবিলটা। আর এই রোপওয়ের টাইমিংটা একটু বলে দিই, এটা সকাল 9টা থেকে
সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। আর এটা দুভাবে আপনারা করতে পারেন, একটা হচ্ছে ওয়ান ওয়ে, আবার হচ্ছে টু ওয়েও করতে পারেন। যদি ওয়ান ওয়ে করেন তাহলে এক একজনের খরচা পড়বে হচ্ছে প্রায় 200 টাকা করে, মানে 194 টাকা করে লাগবে, আর হচ্ছে 5% জিএসটি। আর যদি টু ওয়ে করেন তাহলে পড়বে হচ্ছে গিয়ে 253 টাকা এমনি, আর হচ্ছে 5% জিএসটি নিয়ে মোটামুটি প্রায় 266 টাকা করে পড়ে। এখানে গ্যাংটক রোপওয়ে, এখানে ঢুকে এন্ট্রি করে এইদিকে টিকিট কাউন্টার রয়েছে, এখানে এসে টিকিট করতে হবে আগে। আমরা রোপওয়ে টিকিট করে নিয়েছি, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 24। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, এই টিকিট করার জন্য কিন্তু এখানে কোনো ক্যাশ নেবে না, অনলাইনে পেমেন্ট করতে হবে। এই একটা রোপওয়ে আসছে, এটা আসলেই আমরা এটাতে উঠবো। শুরু হয়ে গেল আমাদের রোপওয়ে রাইড, এখন আমরা নিচের দিকে নামছি। নেমে পড়লাম রোপওয়ে থেকে। ছোট্ট একটা রাইড ছিল, বাট সুন্দর একটা অভিজ্ঞতা হলো, ভালো ভিউ পেয়েছি। আপনাদেরকে তো সেটা দেখালাম কেমন লাগলো ভিউটা। আর এখন হেঁটে হেঁটে আমরা চলে যাব হচ্ছে এমজি মার্গে, ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে হোটেলে চলে যাব, কারণ আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালবেলায় আমাদের চলে যেতে হবে হচ্ছে লাচেনে। তো সকাল সকাল উঠতে হবে, কারণ লাচেনের রাস্তা খুবই খারাপ। আমরা যতটা তাড়াতাড়ি বেরোতে পারবো এখান থেকে, আমরা তত তাড়াতাড়ি পৌঁছতে পারবো। সময় হয়ে গেছে রাত্রি 10টা 20, আমরা চলে এসেছি রাত্রে ডিনারের জন্য। আর ডিনারে কি কি আছে একটুখানি দেখিয়ে দিই। রাত্রেবেলা ডিনারে কিন্তু বহুত কিছু দিয়েছে অপশান। এখানে সাদা ভাত সঙ্গে আলু চোখা রয়েছে, এখানে পাঁপড় ভাজা রয়েছে, এখানে রয়েছে চিকেন, ডাল, আর এখানে কিন্তু সিমই করে দিয়েছে। আর আমরা যেহেতু পুরো প্যাকেজে রয়েছি, তাই পুরো প্যাকেজের মধ্যে কিন্তু সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার কিন্তু পুরো প্যাকেজের মধ্যেই রয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সময় সকাল 8টা, আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে লাচেনের উদ্দেশ্যে। আর আজকে যদি বলি, আজকের আকাশ কিন্তু খুব পরিষ্কার রয়েছে, কালকের মতোই। এখানে একদম পুরো ঝাঁ চকচকে নীল আকাশ দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার আকাশ। তবে লাচেনের দিকে কেমন ওয়েদার সেটা এখনও বলতে পারছি না, সেটা গিয়েই দেখা যাবে। চলে এসেছে আমাদের গাড়ি, আর এই গাড়িতে করেই আমরা আজকে পৌঁছে যাব হচ্ছে নর্থ সিকিম। একটু দেরি হয়ে গেছে, 9:10 প্রায় বেজে গেছে। আর যেতে যেতে আমি সমস্ত ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নর্থ সিকিমের এখন লাচেন গুরুদংবা যাওয়ার জন্য যে পারমিটের ব্যাপারটা, কোথা থেকে কিভাবে কি করবেন, সমস্ত ডিটেলসটা আমি গাড়িতে যেতে যেতে আপনাদেরকে বলছি। আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে নর্থ সিকিম অর্থাৎ লাচেনের উদ্দেশ্যে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনারা যে হোটেলে থাকছেন নর্থ সিকিম যাওয়ার জন্য, বা যেখানেই, বা ছাঙ্গু, নাথুলা, যেই যেখানেই আপনারা যান না কেন, যদি আপনাদের কোনো মানে বোলেরো অথবা সুমো গাড়ি হয়, তাহলে কিন্তু 8টার মধ্যে আপনাদেরকে হোটেল থেকে বেরোতে হবে, তাহলে হোটেলে গাড়ি আসবে। না হলে কিন্তু আপনাদেরকে ছোটো গাড়ি করে সেই বাজার স্ট্যান্ডে আসতে হবে, ওখান থেকে আপনাদেরকে যেতে হবে। আর যদি জাইলো অথবা ইনোভা বড় গাড়ি হয়, তাহলে কিন্তু আপনাদেরকে হোটেল থেকেই পিক আপ করে নেবে। আমাদের জাইলো গাড়ি ছিল, সেজন্য আমাদেরকে হোটেল থেকে পিক আপ করিয়ে নিয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের এই ড্রাইভার দাদা, এই যে আপনার নাম কি? হ্যাঁ, তো আমাদের নর্থ সিকিমের এই দাদাই আমাদেরকে 2 রাত 3 দিন ঘুরিয়ে দেখাবে। আরেকটা যেটা বলি, নর্থ সিকিম ট্যুরটা কিন্তু এখন যেটা করা হয়েছে, যদি আপনারা লাচুং এবং লাচেন দুটো করেন, তাহলে কিন্তু গ্যাংটক সমেত 5 নাইট 6 ডেজের ট্যুর হবে। আর আমরা যেহেতু করছি শুধুমাত্র লাচেনটা আমরা করব, গুরুদংমারটা আমরা যাব, সেজন্য আমাদের 4 নাইট 5 ডেজ হবে। এর মধ্যে 2 রাত থাকতে হবে আমাদেরকে লাচেনে, আর 2 রাত হচ্ছে গ্যাংটকের। আর পারমিটের যে ব্যাপারটা রয়েছে, সেটা আপনারা যে ট্যুর এজেন্সির সাথে আসবেন বা হোটেলে যারা থাকবে তাদেরকে বলে দিলে তারাই কিন্তু সমস্ত পারমিট করিয়ে দেবে। আর আমরা এই যে ট্যুরটা করছি নর্থ সিকিমের 4 নাইট 5 ডেজের, এই ট্যুরটা কিন্তু আমরা করছি হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর আমাদের যে সমস্ত পারমিট এবং যে গাড়ির ব্যবস্থা ওরাই কিন্তু করে দিয়েছে। আর যে নাম্বারটা আছে পথের সন্ধান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, সেটা আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
আর আজকে হচ্ছে মার্চ মাসের 23 তারিখ। আর যদি গ্যাংটকের ওয়েদারের কথা বলি, ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই। এই যে সামনে এই দিকটাতে কিন্তু আকাশটা পরিষ্কার, আর এই দিকটাতে কিন্তু আবার মেঘ জমে গেছে। আর লাচেনের ওয়েদার কেমন এখান থেকে তো বলতে পারছি না, তো ভিডিওটা দেখতে থাকুন, আগে আগে যেতে থাকে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেব। আর এটাই হলো আমাদের নর্থ সিকিম যাওয়ার পারমিট। আমরা এখান থেকে প্রিন্ট আউট করে নিয়েছি, ড্রাইভার দাদা প্রিন্ট আউট করিয়ে নিয়েছে। আর যে পারমিটটা দেখালাম, এই পারমিট করানোর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। প্যান কার্ড কিন্তু সিকিমে চলে না, আর আধার কার্ড কিন্তু খুব একটা গ্রহণযোগ্য এখানে নয়। তার জন্য আপনাদেরকে এই ভোটার কার্ড আর হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা পারমিট করানোর জন্য অবশ্যই দরকার। এই সামনে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করলেই আমরা নর্থ সিকিম এন্টার করব। ওখানে একটা কিন্তু সামনে মাইলস্টোন লাগানো রয়েছে যে ওয়েলকাম টু নর্থ সিকিম। আর এদিকে কিন্তু প্রচুর বাইকাররাও আছে, এরাও নর্থ সিকিমই যাচ্ছে। এখন চলে এসেছি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসে। এই যে পেছনে 7 সিস্টার ওয়াটারফলস। গত কয়েকদিন ধরে সিকিমে বেশি বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু এখানে বেশ ভালো জল রয়েছে। আর লাচুং অথবা লাচেন যেখানেই যান না কেন আপনারা কিন্তু এই 7 সিস্টার ওয়াটারফল দেখে তারপরেই যাবেন, কারণ রাস্তাতেই পড়বে। লাচেন এবং লাচুং দুটো যাওয়ার পথেই কিন্তু এই 7 সিস্টার ওয়াটারফল পড়বে। অনেক জল আছে কিন্তু এই ওয়াটারফলসে এখন, কারণ বৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। সময় হয়েছে এখন দুপুর 1:20। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে টিংচিম জিরো বলে একটা জায়গাতে। আর এখানেই আমরা দুপুরের লাঞ্চটা করব। আর দুপুরের লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, যার জন্য আমাদের আর কোনো চিন্তাভাবনা করতে হচ্ছে না। আমরা যে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যে আমরা এই ট্যুরটা করছি, তারাই কিন্তু আমাদের এখানে যাবার যে দুপুরের লাঞ্চটা তারাই ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এই যে এই হোটেলটাতে এসছি, ওম হোটেল, এখানেই আমরা দুপুরের লাঞ্চটা আজকে করব। আর এখানে কিন্তু মানে সমস্ত গাড়িগুলি যারা নর্থ সিকিম যাচ্ছে দেখছি এখানে এসেই কিন্তু দাঁড়াচ্ছে। দুপুরের যে লাঞ্চটা, দুপুরের লাঞ্চে রয়েছে যে সাদা ভাত, ডাল, এদিকে সয়াবিন, আর এখানে আলু ভাজা, আর হচ্ছে বাঁধাকপি। আর এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে টুং চেকপোস্ট। আর এখানেই আমাদের পারমিট চেক হবে। এই পারমিট চেক হওয়ার পরেই আমরা এখান থেকে সামনে এগোতে পারবো। এই যে সামনের যে রাস্তাটা সোজা চলে যাবে হচ্ছে চুংথাং, আর এই বাদিকে এই যে ছোট লরিটা ঢুকছে সেটা যেদিকে, সেদিকে যাবে হচ্ছে সাংলং। আর এখান থেকেই কিন্তু হচ্ছে গিয়ে সমস্ত প্লাস্টিক বোতল বা যাবতীয় যা কিছু আছে প্লাস্টিকের জিনিস এখান থেকেই ফেলে যেতে হবে এখানেই। এরপরে কিন্তু আর কোনো প্লাস্টিক বা ইউজ অ্যান্ড থ্রো বোতল কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়। জাস্ট এখনও কিন্তু সেই ধ্বংসের চিত্র মানে আছে। কি ধ্বংসলীলা যে চালিয়েছিল, যে নর্থ সিকিমে যে যাবে, ল্যান্ডস্লাইড কাকে বলে দেখুন কি অবস্থা। এদিক থেকে চুংথাংয়ের ব্রিজটা আসলো, এই ব্রিজটা পার করেই এখানে চেকপোস্টটা পড়বে। এই যে চেকপোস্টটা দেখছেন ওখানে কিন্তু লেখা রয়েছে। এই ডান দিকে যদি যাই তাহলে হচ্ছে লাচুং, আর এই বাদিকে চলে যাবে হচ্ছে লাচেন। আমরা এই বাদিকটাতে লাচেনের দিকে যাব। এখন সময় হয়ে গেছে 4:30, আর আমরা এখন আছি চুংথাংয়ে। দেখালাম যে কোথা থেকে রাস্তা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো এখন আমরা আবার গাড়িতে উঠে পড়ে যাবো হচ্ছে কি লাচেনে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমাদের। এখন সময় হয়েছে সন্ধ্যা 6টা, আর আমরা লাচেনে পৌঁছে গেছি। আর লাচেনের টেম্পারেচার যদি বলি, লাচেনের টেম্পারেচার এখন 9 ডিগ্রি রয়েছে, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর লাচেনে আমাদের হোটেল হচ্ছে এটা হোটেল রয়্যাল লাচেন। আর এদিকে কিন্তু সমস্ত হোটেলগুলো রয়েছে লাচেনের। আমরা একটু ওপর দিকেই রয়েছি, আর ওয়েদার মেঘলা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এটা আমাদের গাড়ি। আর এদিকে হোটেলের সামনে কিন্তু শপ রয়েছে একটা, বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া রয়েছে। আর এখানে আমাদের দিদি রয়েছেন, হ্যাঁ। আর এখানে ছোট্ট একটা
দোকানের মতো রয়েছে সব। এদিকে কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে, আমাদের লাগেজ নামছে। আর আমাদের হোটেলের দাদা রয়েছে চিরঞ্জিত দা, ইনিও কিন্তু বাঙালি, দক্ষিণেশ্বরে কিন্তু দাদার বাড়ি। আমাদের হোটেল রয়্যাল লাচেন ঢুকে কিন্তু এখানে একটা রিসেপশন রয়েছে। এই ডান দিকে ঢুকে রিসেপশন সুন্দর করে সাজানো রয়েছে, মানে বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু লেখাই রয়েছে জ্যাকেট অ্যান্ড গামবুট অ্যাভেলেবেল হেয়ার, কারণ এখান থেকে যদি আমরা গুরুদম্বার এবং কালাপার্থের যাই তাহলে কিন্তু গামবুটটা লাগবে। আর নিচে কিছু রুম রয়েছে, আমাদের রুমটা হচ্ছে উপরে। এই সিঁড়ি দিয়ে যদি আমরা উপরে উঠি, আমাদের রুমটা উপরে রয়েছে। এইদিকেও রয়েছে, এদিকেও কিছু রুম রয়েছে। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 303। আর এই রুমে ঢুকলেই কিন্তু বিশাল বড় রুমটা। এই রুমে কিন্তু দুটো বেড রয়েছে, এখানে দুজন, ওখানে দুজন, 4 জন থাকতে পারবে। এদিকে বিশাল বড় একটা উইন্ডো রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি আছে, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এখানে কিন্তু দুটো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়েল রয়েছে, সাবান রয়েছে, এদিকেও তাই। ওখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এদিকে আমাদের লাগেজগুলো সব রয়েছে। আর এখানটায় যদি বলি, এদিকে রয়েছে বাথরুমটা। বাথরুমটাও বেশ স্পেসিয়াস রয়েছে। বাথরুমে কিন্তু গিজার রয়েছে, গিজার তো এখানে মাস্ট। এখানে রয়েছে কোমোড, বালতি, শাওয়ার রয়েছে, আর এখানে বেসিন আছে। আরেকটা জিনিস, এই রুমটা থেকে যদি ভিউ একটু দেখাই, তাহলে এই যে জানলাটা যদি খুলি না, এই জানলাটা খুললে এই যে সামনে থেকে, এই সামনে কিন্তু এখন মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না সন্ধ্যে, এখান থেকে একদম পুরো ডাইরেক্ট কালাপাত্থার দেখা যায় এখান থেকে। কাল সকালবেলা যদি ওয়েদার ক্লিয়ার থাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা যারা আগামীতে লাচেনে আসবেন গুরুদম্মাল লেক দেখার জন্য, তারা ছোট্ট একটা ইনফরমেশন জেনে রাখুন। এখানে কিন্তু এখন লোডশেডিংয়ের খুব সমস্যা চলছে। আমরা যে হোটেলটাতে রয়েছি সেটাতেও কিন্তু লোডশেডিং, আপাতত লোডশেডিং চলছে। আমাদের হোটেলটাতে জেনারেটর রয়েছে বলে এই লাইটটা রয়েছে। আর সামনে যে হোটেলগুলো রয়েছে না, সেটা একটু দেখাই। এই হোটেলটাতে জেনারেটর আছে, এদিকের হোটেলগুলোতে কিন্তু জেনারেটর নেই, সে কারণে কিন্তু এগুলো সব অন্ধকার হয়ে আছে। তাই আপনারা যারা আসবেন তারা কিন্তু সঙ্গে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এই আমার এখানে একটা পাওয়ার ব্যাংক রয়েছে, এটা এমআইয়ের পাওয়ার ব্যাংক। তো আপনারা কিন্তু অবশ্যই এরকম পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। এখানে এসেও কিন্তু রান্না কিন্তু খুব সুস্বাদু। আমরা যে পথের সন্ধানে ট্যুরাল ট্রাভেলসের সঙ্গে এসেছি, আমরা গ্যাংটকে যে হোটেলে ছিলাম ওখানকার রান্নাও কিন্তু খুব দারুণ ছিল। আর এখানে যে লাচেনে এসেছি এখানকার রান্নাও কিন্তু খুব ভালো। মানে এত দূরে এসেও যে বাঙালি খাবার এত সুন্দর একটা স্বাদ পাবো সেটা ভাবিনি। খুব টেস্টি খাবার। গুড মর্নিং সবাইকে। এখন আসি লাচেনে, আর আমরা সব রেডি হয়ে গেছি গুরুদম্মাল লেক যাওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমাদের হোটেল থেকে যদি ভিউয়ের কথা বলি, সামনে ভিউ কিছুটা এরকম, এই মেন রোডটা, আর এইদিকে রয়েছে সামনে পাহাড়ে মাথাগুলোতে বরফ দেখা যাচ্ছে। উপরে মেবি স্নোফল হলেও হতে পারে। আর আরেকটা তথ্য যেটা আপনাদের দিই, নর্থ সিকিমে আসলে কিন্তু মানে বিশেষ করে এই গুরুদংমারি সেক্টর, জিওর কিন্তু টাওয়ার একদমই নেই। এয়ারটেলের টাওয়ার কিছুটা আসে, আর ভোডাফোন বিএসএনএল আছে। তো জিওর টাওয়ার এখানে একদম নীল। সময় হয়েছে এখন 8টা, আমাদের গাড়ি এতক্ষণে আসলো, কিন্তু ওয়েদার ক্লিয়ার নয়, এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এই দাদারাও ওয়েট করছে, এনারাও কিন্তু এখনও পৌঁছতে পারেনি, মানে যেতে পারছে না, এনাদের কিন্তু গাড়ি আসেনি এই ব্যাড ওয়েদারের জন্য। তো আমাদের গাড়িটা এসছে, আমরা বেরোবো। এবার কত দূর যেতে পারবো জানি না, গুরুদংমার অবধি পৌঁছতে পারবো কিনা জানি না। তো যাই, দেখি কত দূর যেতে পারি। ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশনই আপনাদেরকে দেবো। এখন সময় হয়েছে সকাল 8:25। ফাইনালি আমরা হোটেল থেকে গুরুদংমারের উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি। নিচে তো ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে। এবার ওপরে কেমন ওয়েদার আছে জানি না, তো সেই উদ্দেশ্য নিয়েই তো বেরিয়েছি যে গুরুদংমার যাব। এবার বেরোই, দেখি কীরকম ওয়েদার আমরা পাচ্ছি। ওপরে মেবি পরিষ্কার হলেও হতে পারে, আবার এর চেয়ে বেশি খারাপ পরিস্থিতিও থাকতে পারে উপরে। তো আর যতক্ষণ পর্যন্ত আমরা উপরে পৌঁছতে না পারছি সেটা বলতে পারছি না। তো ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশনই আপনাদেরকে জানাবো। আর যদি আপনারা পরবর্তী সময়ে গুরুদংমার আসেন, মানে কিভাবে প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন যাই হচ্ছে গুরুদংমারের দিকে।
এই যে সামনে মনে হচ্ছে পাহাড়গুলো একদম পুরো ধসে পড়ে গেছে, আর উপরে কিন্তু পাহাড়ের চূড়ায় একদম পুরো বরফগুলো দেখা যাচ্ছে। এখানে বৃষ্টি হচ্ছে এখনো ঝিরিঝিরি, কিন্তু পাহাড়ের উপরে কিন্তু সব বরফ। পুরো পাহাড় মাঝখান থেকে ধসে পড়ে গেছে। এটাই হচ্ছে নর্থ সিকিমের অবস্থা, সিচুয়েশন। কিছু দূর এসে আমরাও আটকে পড়েছি, সামনে অনেক গাড়ি আটকে রয়েছে। খুব সম্ভবত আমাদের ড্রাইভারদের যেটা বলছে যে হয়তো ব্ল্যাক আইস রয়েছে, সেই কারণে কোনো গাড়ি আর এগোতে পারছে না। একটুখানি আপনাদেরকেও দেখাই, এরকম কিন্তু আইস রয়েছে, রাস্তাতে বরফ জমে রয়েছে। আর এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে পরপর, এখানে অনেক বাইকাররা, সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এরকম বরফ জমেছে, সেই কারণে হয়তো আর যেতে পারছে না। আজকে আমরা আর গুরুদংমার পৌঁছাতে পারলাম না, কারণ কিছুটা আসার পরই রাস্তার মধ্যে এরকম ব্ল্যাক আইস জমে রয়েছে, সে কারণে গাড়ি উঠতে পারছে না। এই যে সামনে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যে গাড়ি সব ব্যাক করছে, পৌঁছতে পারছে না বলে। তো আজকে আর গুরুদংমার আমাদের যাওয়া হবে না। এদিকে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, আবার স্নোও হচ্ছে। এই যে গাড়িগুলো সব ব্যাক করছে। কালকে একবার ট্রাই করব সকালের দিকে, যদি আসতে পারি। আজকে তো ব্যাক করেই যেতে হবে, কিছু করার নেই। এই যে আইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জমে রয়েছে, চাকা স্কিড করছে। এখানে এক দাদারা এসছে, এরা মুম্বাই থেকে এসছে। এই দাদারা মুম্বাই থেকে এসছে। তো এক্সপেকটেশন क्या था? सब कुछ देखना ही था, लेक देखना था। अब नहीं मिलेगा लग रहा है, बट ठीक है, जो मिल रहा है ये भी पहली बार देख रहा है। अच्छा 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 अच्छा। तो आज यहाँ लाचुंग में रहे, यहाँ से आज लाचुंग चले जाएंगे। लाचुंग जाएंगे। लाचुंग में 2 नाइट, फिर उसके बाद हम पेलिंग जा रहे हैं। अच्छा अच्छा, नातुला गए थे? नातुला गए नहीं, जाने मिला। वहाँ भी स्नोफॉल है? 15 माइल्स तक ही जाने मिला। আচ্ছা 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 আচ্ছা। তো সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা রয়েছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে, রাস্তা আটকে দিয়েছে। আর এই যে আমরাও গুরুদংমার পৌঁছতে পারলাম না বা যেতে পারিনি, মানে কিছুটা আসার পরে কিন্তু এই রাস্তায় ব্ল্যাক আইস জমে গেছে, তো সেই কারণে আর যেতে পারছি না, আমরাও ফিরে যাচ্ছি। কালকে একবার ট্রাই করে দেখব, যেহেতু আজকে আমরা এখানে আছি। কালকে একবার ট্রাই করে দেখব। কি আর করার, কিছু তো করার নেই। আমরা গুরুদংমা তো পৌঁছতে পারিনি, বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, আর এখানে কারেন্টও নেই। তো অবস্থা দুপুর হয়ে গেছে, 1টা প্রায় বাজে। তো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে এখানে ডাল ভাত, এখানে হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে ডিম, আর এটা হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ, তাই তো দাদা? ক্যান্ডেল লাইট লাঞ্চ হচ্ছে এখন। ক্যান্ডেল লাইট ডিনার করার সৌভাগ্য অনেকের হয়, কিন্তু আমাদের আজকে সৌভাগ্য হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ করার। আমাদের হোটেলের রুম থেকে একদম পুরো যে জানালাটা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কালাপাথরটাকে, আর রোদটা একদম পুরো পাহাড়ের চূড়ায় পড়েছে। কেমন লাগছে একবার দেখুন। गुड मॉर्निंग गाइस। এই দেখুন, মানে রোদটা পড়ে পাহাড়ের চূড়াটা একদম পুরো সোনালি হয়ে গেছে। হয়েছে হয়েছে, আমি একটু দেখিয়ে দিই, হেভি লাগছে, হেভি। একটু পুরোটা রোদে। গুড মর্নিং সবাইকে। এখন আছি আমি লাচেনে, আর আজকে হচ্ছে মার্চ মাসের 25 তারিখ। তো কালকে তো আমরা একবার গুরুদংমা যাওয়ার চেষ্টা করেছিলাম, ওয়েদার খারাপের জন্য পৌঁছতে পারিনি। তো আজকে আমাদের গ্যাংটক ফেরার কথা ছিল, কিন্তু আজকে সকালবেলা এই যে ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, এদিকে কালাপাথরকেও দেখা যাচ্ছে, সেজন্য আমরা আবার আজকে একটু ট্রাই নিচ্ছি যে গুরুদংমার যাওয়ার জন্য। আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে, লাগেজ আমরা তুলে দিয়েছি। আর কালকে আমাদের সাথে দেখা হয়েছে এই দুটো দাদা এবং দিদির সাথে, এরা হাওড়া থেকে এসছে এবং বাইক নিয়ে, এরাও আমাদের সঙ্গেই যাচ্ছে গুরুদংমার। মানে আমরা গাড়িতে যাব আর এই দাদা দিদিরা এই বাইকে যাবে। তো চলুন একবারে গুরুদংমার পৌঁছাচ্ছি। না আজকে যাবো আমরা, হ্যাঁ ওয়েট করে যাব। আমরা বেরিয়ে পড়েছি গুরুদংমার উদ্দেশ্যে, গাড়িতে আছি। আর আজকের আকাশ কিন্তু একদম পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছেন নীল আকাশ। তো এইদিকে ড্রাইভার দাদাও বলছে হ্যাঁ দিক জায়গা ক্যা। আর তোমরা কি বলছো বলো?
হ্যাঁ অরিজিৎ হবে তো? ব্যাস ব্যাস, তো সবাই যখন বলছে হবে তাহলে অবশ্যই হবে। আর এই যে আমাদের সামনের পাহাড়ের মানে চূড়াটা পুরো বরফে জমে রয়েছে একদম। এটাই বোধহয় খুব সম্ভবত কালাপাত্তার হতে পারে, মেবি নাও হতে পারে এটা, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। এই যে 2023 সালের ফ্লাডে যে ধ্বংসলীলাটা হয়েছিল সেটা কিন্তু এখনো মেরামত করে উঠতে পারেনি, মানে কতটা ধ্বংসলীলা চালিয়েছিল। এই যে ডিজাস্টার দেখতে পাচ্ছেন, এই যে এই সমস্ত কিছু হয়েছিল 2023 সালের অক্টোবর মাসে যে ফ্লাড হয়েছিল তখন। আর ওদিকে সামনের পাহাড়ের চূড়াটা একদম পুরো বরফে মুড়ে আছে। উফ, কি অপূর্ব লাগছে সামনের এই পাহাড়টাকে, সাদা বরফে মোড়া আর এই নীল আকাশ। হোয়াট আ কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন। আর নিচে এরকম একটা খরস্রোতা তিস্তা। আর অ্যাকচুয়ালি গুরদংমা যারা আসবেন অনেকে শেয়ার গাড়িটা প্রেফার করে, আর একটা শেয়ার গাড়িতে 10 জন করে থাকে তো। আর এই রাস্তা দিয়ে শেয়ার গাড়িতে 10 জন করে যাওয়া সত্যিই খুব মানে কঠিন ব্যাপার, খুবই কষ্টকর। তো আপনারা যারা আসবেন, যদি আপনারা মোটামুটি একটা 7-8 জনের একটা গ্রুপ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার রিজার্ভ গাড়িতে আসলে আপনাদেরই খুব সুবিধা হবে। কারণ এই রাস্তায় একটা গাড়িতে 10 জন করে আসা খুব কিন্তু চাপের ব্যাপার। তো আপনারা সেটা একটুখানি যদি গ্রুপ করে আসেন তো আপনাদের পক্ষে খুব সেটা ভালো হবে। এদিকে রাস্তাতে কিন্তু এখনো ভালো বরফ রয়েছে, আর এটাই হচ্ছে কিন্তু একটুখানি ভয়ের বিষয়। কারণ বেশি হার্ড বরফ থাকলে না, ব্ল্যাক আইস থাকলে গাড়ির চাকা স্কিড করে, মানে উঠতে পারে না। তো একটু সাবধানেই যেতে হবে। আমাদের ড্রাইভার দাদা ওই সাবধানে সাবধানে নিয়ে যাচ্ছে। এখানেও 60 টান, আর বাড়ির ছাদগুলো পুরো বরফে মোড়া আছে। এই যে আমাদের সাথে এসেছিল দাদারও বাইক নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। গিয়ারও কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে রাস্তার মধ্যে। একটু রোদ্দা হলেই কিন্তু এই বরফগুলো গলতে শুরু করে যাবে। তো ঠাকুরের ইয়েতে যদি আমরা উপরে পৌঁছে যেতে পারি তো ফেরার সময় আমরা রাস্তা ক্লিয়ার করব। আর বরফগুলো রোদটা পড়ে না একদম পুরো চিকচিক চিকচিক করছে। একটু রিস্কি এই রাস্তাগুলোতে দিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, বাঙালি বাঙালি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাঙালি চলে এসেছে, বলেছে বাঙালির জোশ নেই। দিয়ে কি বাইক এসছে না টু হুইলার ওই গাড়িতে? তো কি মনে হচ্ছে যাওয়া যাবে? হ্যাঁ যাবোই, যাবো। হ্যাঁ এতদূর যখন এসছি অবশ্যই যাবো। হ্যাঁ
যাক, দিদিরাও কিন্তু বেলুড় থেকে এসছে আমাদের বাঙালি, আর কে বলেছে যে বাঙালির জোশ নেই, এই হচ্ছে বাঙালির জোশ। হ্যাঁ, তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ পরপর গাড়িগুলো এখানে দাঁড়িয়ে গেছে, আর কিছু বাইকাররাও সামনে রয়েছে, সামনে কিছু টার্ন রয়েছে, তো চাকা স্কিড করছে বলে এগোনো যাচ্ছে না। अब तो चला जाएगा ना, लेकिन इससे आगे डाउन पे मोर है, इससे डाउन है, अगर मिस्टेक हो गया तो नदी में নিচে চলে যায়গে। তো আমরা হোটেল থেকে আমাদের সঙ্গে যে যারা ছিল বাইকাররা দাদারা, এরাও কিন্তু এখানে এসে পৌঁছে গেছে, আমরা এক জায়গায় রয়েছি। দাদা কি মনে হচ্ছে, আগে কি যেতে পারবো? যেতে পারবো না, যেতে হবে। যেতে হবেই। তো আমরাও পজিটিভই আছি যে যাবই। তো আকাশটা এখনো রোদ রোদ রয়েছে, বরফগুলো একটু গলতে শুরু করেছে, তো যাবই যাবো। হ্যাঁ, এই রাস্তার পাশে এই যে ন্যাড়া গাছটা, হ্যাঁ, এই গাছটার ডালগুলোতে এরকম বরফ জমে রয়েছে, হ্যাঁ, কি দারুণ লাগছে দেখতে এটা। আর পিছনে এরকম শ্বেত শুভ্র পর্বত আর হচ্ছে নীল আকাশ, তার মাঝখানে এই যে এই গাছটাকে দেখুন, দারুণ লাগছে। যে এই যে একটা গাড়ি পুরো ফেসে গেছে, ঘোরাতে গিয়ে গাড়িটা পুরো ফেসে গেছে, মানে ঘোরাতে পারছে না, স্কিড করছে, পুরো ফেসে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে না গুরুদংমার লেক পৌঁছতে পারবো, কারণ বিআরওএসের টিম, ওদের যে গাড়ি ছিল ওই গাড়ি উঠতে পারছে না, কারণ আরেকটু সামনে গিয়েই ওখানে মোটামুটি প্রায় 2-3 ফুট উঁচু বরফ জমে রয়েছে। তো ওই বরফ ক্লিয়ার করা এখন খুব টাফ, আজকে সারাদিনও ওই বরফ ক্লিয়ার হবে না। এই যে গাড়িগুলো সব ঘুরিয়ে নিচ্ছে, রাস্তার মধ্যে এরকম ব্ল্যাক আইস রয়েছে, সে কারণে আর মানে উপরে যাওয়া যাচ্ছে না, সমস্ত গাড়িগুলো সব ঘুরিয়ে নিচ্ছে, মানে এত বরফ হয়ে রয়েছে, মানে চাকা স্কিড করে যাচ্ছে। তো আজকেও গুরুদংমার হলো না, আমাদের গাড়িটাও ঘুরিয়ে নেবে, তো আমরাও গ্যাংটক চলে যাব আজকে। ব্যাড লাক, অনেক চেষ্টা করেও গুরুদংমার এবার পৌঁছাতে পারলাম না। তো পৌঁছে গেলাম গ্যাংটকে, আমরা যেখানে ছিলাম আশমাস হোমে। আর গ্যাংটকে কিন্তু এখন এসে দেখছি যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে গ্যাংটকে। এই মুহূর্তে সময় হয়েছে বিকাল 5:49, আর আমি নর্থ সিকিম থেকে জাস্ট আধা ঘন্টা হলো এসে পৌঁছালাম হচ্ছে গ্যাংটকের হোটেলে। তো এই নর্থ সিকিম ট্রিপ নিয়ে কিছু বক্তব্য বা কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে দিতে চাই, যারা আগামীতে এই নর্থ সিকিম ট্যুরটা করতে চাইছেন আপনারা, তাদের জন্য কিছু জিনিস জেনে রাখা অবশ্যই উচিত। বিশেষ করে নর্থ সিকিম ট্রিপ যখন আপনারা করবেন, সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে গিয়ে পাহাড়ের ওয়েদার হচ্ছে পুরোপুরি আনপ্রেডিক্টেবল, মানে ওয়েদার কখন কেমন থাকবে একদমই বলা মুশকিল। আমরা যখন গ্যাংটক থেকে নর্থ সিকিম যাচ্ছিলাম তখন কিন্তু একদম পুরো রোদ ঝলমলে আকাশ ছিল, কিন্তু নর্থ সিকিম আমরা যখন লাচেনে পৌঁছালাম তখন মাথায় বৃষ্টি নিয়ে পৌঁছালাম। দেন তারপরে লাগাতার কন্টিনিউ বৃষ্টি ওখানে হয়েই গেল। যেহেতু ওয়েদার আনপ্রেডিক্টেবল বলেছি, তাই আপনারা যখন আগামীতে নর্থ সিকিম প্ল্যান করবেন অবশ্যই আগে থেকে ওয়েদার ফোরকাস্টটা একটু দেখে নেবেন। আজকে হচ্ছে মার্চ মাসের 25 তারিখ। আজকে আকাশটা নর্থ সিকিমে কিছুটা ক্লিয়ার ছিল, কিন্তু আগামী কয়েকদিন ধরে আমি যা ওয়েদার ফোরকাস্ট দেখতে পাচ্ছি প্রায় এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। তো সেই সময়ের মধ্যে যদি আপনারা নর্থ সিকিম ট্যুর প্ল্যান করেন তবে অবশ্যই ওয়েদার ফোরকাস্ট দেখে প্ল্যানটা করবেন, যেহেতু ওখানকার ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল। আর রোড কন্ডিশন মোটামুটি ভালোই আছে, কিছু কিছু জায়গায় এখনও ল্যান্ডস্লাইড হচ্ছে, বিআরও সেটা কমপ্লিট করা ঠিকঠাক করে নেওয়ার কাজ করে নেয়। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যখন নর্থ সিকিম যাবেন অবশ্যই আপনারা সঙ্গে করে ক্যারি করবেন হচ্ছে গিয়ে পাওয়ার ব্যাঙ্ক, কারণ ওখানে কিন্তু লোডশেডিংয়ের প্রচুর সমস্যা, ওই জিনিসটা অবশ্যই সঙ্গে করে ক্যারি করবেন। আর মোবাইলের নেটওয়ার্কের সম্বন্ধে যদি বলি, ওখানে কিন্তু বিএসএনএলটা সবচাইতে ভালো কাজ করে, এয়ারটেল মাঝে মাঝে থাকে আর ভোডাফোন মাঝে মাঝে থাকে, জিওর নেটওয়ার্ক কিন্তু ওখানে একদমই থাকে না। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিন্তু নর্থ সিকিম ট্যুর করার জন্য মাথায় রাখবেন। আর যারা গুরুদংমার যাবেন তারা কিন্তু অবশ্যই সঙ্গে করে চেষ্টা করবেন মানে কর্পূর রাখার জন্য, বা হচ্ছে
ওখানেই মাঙ্গান বা জিরোতে যে সমস্ত দোকানগুলো থাকে ওখানে অক্সিজেনের ক্যান পাওয়া যায়, সিলিন্ডারগুলো, সেগুলো কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। বলা যায় না কখন কার কাজে লেগে যেতে পারে। আমরা তো গুরুদংমার পৌঁছতে পারিনি, অনেকটা আগেই আমরা ব্যাক করে চলে এসেছি, কারণ ওখানে প্রচুর পরিমাণে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর বরফ জমে গেছে, সেই কারণে আমরা পৌঁছতে পারিনি। তো আপনারা যারা যাবেন এই সমস্ত জিনিসগুলো একটুখানি ফলো করে নেবেন, আশা করি ট্যুরটা খুব স্মুথ করতে পারবেন। 4 রাত 5 দিনের নর্থ সিকিম ট্যুর অর্থাৎ গুরুদংমারের ট্যুর করে আমরা এখন ফিরে এসেছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, যেখান থেকে টয় ট্রেনটা ছাড়ে সেই প্ল্যাটফর্মে। আজকে আমাদের ট্রেন রয়েছে 5টা 25-এর কামরূপ এক্সপ্রেস, ওই ট্রেন ধরেই আমরা চলে যাব হচ্ছে বাড়িতে। আর এই নর্থ সিকিমের 4 রাত 5 দিনের ট্যুরটা আমরা কমপ্লিট করেছি হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। যদিও আমাদের ব্যাড লাক, ওয়েদার খারাপের কারণে গুরুদংমার আমরা পৌঁছতে পারিনি, ওয়েদারটা কারো হাতে নেই। তো আমিও বলবো আপনারা যখন নর্থ সিকিম ট্যুরটা করবেন না, তার আগে একটু ওয়েদার আপডেটটা দেখে নেবেন, তাহলে আপনাদের ট্যুরটা করতে সুবিধা হবে। তো এই তো হলো সমস্ত বিষয়টা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।